বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। www.dailynewsstar.com ডেইলি ভিউজের শুরুতেই আজ এনএসটিভি সংবাদ পাঠ করবেন মুস্তাফিজুর রহমান গোলদার, সিনিয়র সাংবাদিক, দি ডেইলি নিউজ স্টার। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। মুস্তাফিজুর রহমান, সিনিয়র সাংবাদিক, দি ডেইলি নিউজ স্টার। আমার হাতে এটা নিউ ইয়র্ক টাইম এর সংবাদ পড়ছি আমি। হাউ ট্রাম্প চেঞ্জড his tone on Vladimir Putin and the war in Ukraine. NATO chief heads to Washington amid plans for Ukraine. Weapons pipeline. Macron saying freedom is being threatened boosts France's military spending. Inside the conservative campaign that took down the UVA president. Bluffs and bluster aside, Trump's tariffs are here to stay. Stocks wobble on Trump's latest tariff tweets. China is buying appliances and its phones. What happens when subsidies stop? Biden says he made the clemency decision that were recorded with autopen. Public broadcasters brace for vote on sharp founding cut. Its paradise lost as climate change remakes Europe's summers. Israel and Iran enter a new era of physiological warfare. এনএসটিভি সংবাদ সৌজন্যে দি ডেইলি নিউজ স্টার, দৈনিক সবার আগে, দৈনিক বেনাপোল, সাপ্তাহিক বাংলা রেকর্ড, সাপ্তাহিক 21-এ, উইকলি যশোর টাইমস, সাংবাদিকদের সংগঠন, এই যে জার্নালিস্ট কোঅপারেশন অফ বাংলাদেশ, ব্যবসায়ী সংগঠন, ব্যবসায়িক প্রতিষ্ঠান, আলমদিনা মানি চেঞ্জার কোম্পানি লিমিটেড, গ্রাজুয়েট গ্রুপ, গ্রাজুয়েট ইন্টারন্যাশনাল, C&F এজেন্ট, সারা বাংলাদেশের 11টি স্টেশনের 12টি পোস্টে C&F ব্যবসা চলমান। চট্টগ্রাম, টেকনাফ, আখাউড়া, নর্থ বেঙ্গলের বুড়িমারি, বিরল, হিলি, সোনা মসজিদ, ঢাকাস্থ এয়ার ফ্রেইট ইউনিট, পানগাঁও, আইসিডি কমলাপুর, মূল লাইসেন্স বেনাপোল কাস্টম হাউস। এনএসটিভি সংবাদ পড়ছি মুস্তাফিজুর রহমান। অনেকে চেষ্টা করছে দেশে যেন নির্বাচন না হয়। ফখরুল, ডক্টর ইউনূসকে জাতীয় সংস্কারক ঘোষণা কেন নয় হাইকোর্ট। যুবদের জনসম্পদের রূপান্তরে গণঅভ্যুত্থানে গঠিত সরকার বদ্ধপরিকর, প্রধান উপদেষ্টা। সম্ভাব্য এমপি প্রার্থীদের তথ্য সংগ্রহে মাঠে পুলিশ। সাকিবের সঙ্গে কথা বলবেন বুলবুল। হলের ছাদ থেকে পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মার্কিন শুল্ক আরোপ, আলোচনা সন্তোষজনক নয়, সময় চেয়েছে বাংলাদেশ। চট্টগ্রামের শিল্পে নতুন গ্যাস সংযোগ নিয়ে টালবাহানা। রাশিয়া 50 দিনের মধ্যে যুদ্ধবিরতি চুক্তিতে না এলে 100% সেকেন্ডারি শুল্ক। এই সরকারের আমলেই জুলাই হত্যাকাণ্ডের বিচার হবে, আসিফ নজরুল। বিচার ব্যবস্থা গুরুত্বপূর্ণ সংস্কার ও রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে, প্রধান বিচারপতি। বেইজিং সফরে ভারতের পররাষ্ট্রমন্ত্রী, চীনা উপরাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ। সম্পর্ক স্বাভাবিক হলে উভয়েরই উপকার হবে, জয়শঙ্কর। বর্তমান বাস্তবতায় হতাশ না হয়ে দৃঢ়ভাবে সামনে এগিয়ে চলুন, ডেমোক্রেটদের প্রতি ওবামা। এদেশের সব সরকারেরই আগের সরকারের সমালোচনা করে। এরশাদের মৃত্যুবার্ষিকীতে স্মরণ সভায় বক্তারা। জুলাই স্মৃতি জাদুঘরের উদ্বোধন 5ই আগস্ট। নারী আসন ও জুলাইয়ের উপরে আমার একটি খবর মব সংক্রান্ত। জি, ইতিমধ্যে আর কি গতকালই দেখলাম বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে
বিএনপির 200 জন, বিএনপি টু বিএনপি মোট 3500 জন এই 10 মাসে খুন হয়েছে। এর ভিতরে অধিকাংশই হলো গ্রুপ টু গ্রুপ এবং আর কি মব পিটানোতি। এছাড়াও জাতিসংঘের হিসাবে 780 জন, সাধারণ হিসাবে 2200 জন। আসিফ নজরুল মহোদয়ের কথার ওপরেই আর কি এনএসটিভি টেবিল থেকে উপস্থাপনা, জুলাইতে কি এই সকল বিচারেরই বিচারটা হবে, এইটাই উপস্থাপনা। পরের খবর। জি ধন্যবাদ। চাইলেই মিলবে না অস্ত্র, দ্বিগুণ হলো লাইসেন্স ফি। নারী আসন ও উচ্চ কক্ষ বিষয়ে ঐক্যমত্য হয়নি নতুন প্রস্তাব কমিশনের। 33,000-এরও বেশি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, শীঘ্রই শিক্ষক সংকট কাটছে না। দৃষ্টিনন্দন নকশায় বেদ শিল্প। বিএনপি মুজিববাদের পাহারাদার হিসেবে আবির্ভূত হয়েছে নাহিদ। এখানে বাইতুল মুকাররম বিষয়ক আমাদের সংগৃহীত এনএসটিভির সংবাদ। বাইতুল মুকাররমের মেন গেট অর্থাৎ পূর্ব গেট, মতিঝিলের দিকের গেট, এখনো সেই ময়লার ভাগাড়। সন্ধ্যার পরে মাদকের আখড়া বসে, দিনের বেলায় হচ্ছে চলমান হোটেলগুলো সামনে। এইটা এখনো খুলে দেওয়া হয়নি। 1987 সাল থেকে আমি এর ওপরে নিউজ করছি। আগে তো লিখে আর কি প্রশ্ন আকারে এই নিউজটা পাঠাইতাম, পরে বাংলার 21-এ, এরপরে আমাদের এই এনএসটিভির টেবিল থেকে আমি এই বিগত এই সরকারের আমলেও 5 বার নিউজ করেছি বাইতুল মুকাররমের পূর্ব গেটটি যাতে করে সাফ সুতরা হয়। এখন এই যে খালিদ হোসেন মহোদয় এইবার বাইতুল মুকাররমের পূর্ব গেটটি যাতে করে আর কি অচিরেই এটা পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। এছাড়াও বাইতুল মুকাররমের উত্তর দক্ষিণ বাদে সাধারণ মানুষরা জানে না, পশ্চিমের দিকে তো হলো সোনার দোকান, উত্তর গেট ডাইনের দিকে হচ্ছে, এটা এখন আর চিনার কোনো উপায় নাই। দক্ষিণ দিকের যেটা গেট অর্থাৎ বঙ্গবন্ধু এভিনিউ এর দিকে, এটাও বুঝার কায়দা নাই। এটা মনে হয় আর কি এটা কোনো মসজিদ কমপ্লেক্স। বাইতুল মুকাররমের উপরের যে সিম্বলটা ওইটা আর কি এখন আর দেখা যায় না। আমি এই এনএসটিভির সংবাদ এটি আর কি, এর ফুটেজ সহ আমরা এনএসটিভি সোশ্যাল মিডিয়াতেও প্রায়ই নিউজ করে থাকি। পূর্ব গেটটি যাতে করে সাফ সুতরা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়। আর তা না হলে আমার এখানে 2-1 বলেছে আর কি, তারা হাইকোর্টে মাননীয় উচ্চতর আদালতে এই বিষয়ক একটি রিট মামলা করা যায় কিনা সেই মর্মেও আমার এখানে আবেদনের প্রেক্ষিতে আমি এটা উপস্থাপন করলাম। বাইতুল মুকাররমের মহাপরিচালক বরাবর আর কি, যাতে করে এইটা মহাপরিচালকেরই কাজ আর কি। বাইতুল মুকাররমের যিনি এখন খতিব, ইনি তো অস্থায়ী খতিব, করার কিছু নাই। বাইতুল মুকাররমের নিয়মতান্ত্রিক একজন খতিব নিযুক্ত হোক। এটাও ওই যে আমাদের মুসল্লিদের দাবির প্রেক্ষিতে এনএসটিভির টেবিল থেকে আমার উপস্থাপনা আরো যেটা জানতে চেয়েছেন, বাইতুল মুকাররমের খতিব হওয়ার যোগ্যতা কি ওবায়দুল হক মহোদয় হুজুরের মতো, না যে কেউ একজন হলেই হয়? বাইতুল মুকাররমের খতিব হওয়ার যোগ্যতা হাফেজ কারি, আলিয়া লাইনের মাওলানা, কওমি লাইনের মাওলানা, এবং এখানটায় শুদ্ধ উচ্চারণ। পোশাকটা হতে হবে ওই যে আল্লাহর ঘর অর্থাৎ বাইতুল্লাহ, কাবা শরীফের খতিব যেভাবে আর কি জুমার নামাজটা পড়ান, বাইতুল মুকাররমেরও এই যে খতিব মহোদয়ের পোশাকটা সেই রকম হবে। পাঞ্জাবি, পায়জামা, পাঞ্জাবির ওপরে জুব্বা, টুপি, পাগড়ি, পর্দার রুমাল, আশা বা লাঠি। এবং এখানটাই আর কি এখন যিনি আব্দুল মালেক মহোদয়, উনি স্বঘোষিত আহলে সুন্নত আল জামাত। আহলে সুন্নত মানেই খারিজি, আহলে সুন্নত মানেই লা মাযহাব অর্থাৎ যারা মাযহাব মানে না। এই যে হানাফি, শাফি, মালিকি, হামলি, কোনো মাযহাবই যারা মানেন নাই তারাই লা মাযহাব বা বর্তমান কালের আধুনিক কালের এই যে এই যাদেরকে বলা হচ্ছে আহলে সুন্নত আল জামাত। এই আহলে সুন্নত আল জামাতই হচ্ছে সুন্নতবিহীন এবং সকলেই আর কি হাফিজি হুল্লা। বাংলা, ইংরেজি, উর্দু, আরবির ওপরে দেশ বিদেশের প্রাতিষ্ঠানিক কোনো জ্ঞান যাদের নাই, শুনে আলেম উলামাদের থেকে শুনে
যারা আর কি জ্ঞান অর্জনটা করেন তারাই হচ্ছেন হাফিজি হুল্লা। ধন্যবাদ। বিএনপির জনসমর্থন ক্ষুণ্ণ করতে ষড়যন্ত্র করছে দুই একটি ইসলামিক দল। জনগণ সরব হলে সব চাঁদাবাজি বন্ধ হবে। কক্সবাজারের স্বরাষ্ট্র উপদেষ্টা। জিয়াউল সম্পর্কে তথ্য নিতে জিজ্ঞাসাবাদ করা হবে 7 খুন মামলার 3 আসামিকে। কাস্টমস কর্মকর্তা তাজুল ও তার স্ত্রীর দেশ ত্যাগে নিষেধাজ্ঞা। জুলাই আন্দোলনের অনেক নারী হতাশাগ্রস্ত, তাদের কাউন্সেলিং করতে হবে। বাংলাদেশে সত্যিকারের গণতান্ত্রিক নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে ফ্রান্সের রাষ্ট্রদূত। ক্লিন মিশনে সোহাগ হত্যাকাণ্ড, ক্লিন মিশনে থাকা 12 জন এখনো অধরা, রিমান্ডে আরো 2। এই ছিল আমার কাছে আজকে ভিতরে নির্দিষ্ট সংবাদ। 335 জনকে মিয়ানমারে ফেরত পাঠিয়েছে বিজেপি। জি। আমাদের পরবর্তী অনুষ্ঠান 2 নম্বর পর। হ্যাঁ, 2 নম্বর তো ভিতরে না, 2 নম্বর কথা বলছি তো। এখানে আমাদের যে প্রতিষ্ঠানগুলো বিজ্ঞাপন দিয়ে সহযোগিতা করে থাকে, গ্রাজুয়েট ইন্টারন্যাশনাল সিয়ান রিপ্রেজেন্ট, আলমদিনা মানি চেঞ্জার কোম্পানি লিমিটেড, ধর্মীয় প্রতিষ্ঠান গোলদাস সিটি, জামে মসজিদ। এরপরে আমাদের যে এই অনুষ্ঠান সেটা হচ্ছে 1971 সালের রণাঙ্গন মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধাদের মর্যাদা সেটেলমেন্ট বিষয়। আমি 1971 সালের রণাঙ্গনের আর কি 265 দিনের একজন মুক্তিযোদ্ধা। এখানটায় আর কি আমার মুক্তিযুদ্ধের সনদটা এই জায়গাটাতেই 1971 সালের রণাঙ্গনের মুক্তিযুদ্ধের সনদ এটি। আমার পিতা মরহুম হাজী মধুগোলদার যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ছিলেন, মাতা বেগম হাজী খাইরুন্নেসাও মুক্তিযোদ্ধা ছিলেন। আমি এম শাহজাহান আলী গোলদার MFF শ্রেষ্ঠ 1971 সালের রণাঙ্গন বনগা বেনাপোল যুদ্ধ করতে যেয়ে আমার বাম কানটি নষ্ট, এখনো নষ্ট। 1987 সালে আমার যেটা এই যে গঠিত গণতন্ত্র গবেষণামূলক সংগঠন ডেমোক্রেটিক বাংলাদেশ, এখন রাজনৈতিক সংগঠন, আমি এই ডেমোক্রেটিক বাংলাদেশ সংগঠনের গবেষণা করতে যাই একাধিকবার ইউনাইটেড স্টেট অফ আমেরিকাতে গিয়েছি, চাইনাতে, গ্রেট ব্রিটেনে, সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের আরো কয়েকটি দেশে। এখন আমার এই ডেমোক্রেটিক বাংলাদেশ গবেষণামূলক সংগঠনটি হচ্ছে রাজনৈতিক সংগঠন। ডেমোক্রেটিক বাংলাদেশ প্রেসিডেন্ট আমি এম শাহজাহান আলী গোলদার। আমার এই সংগঠনের আমি নিবন্ধন নিব না, স্বতন্ত্র হিসাবেই আর কি আমি এখান থেকে আমার প্রত্যেকটা টেবিল অনলাইনের মাধ্যমে ইসি বরাবর আমি আমার এই প্রতীকের নিবন্ধনের জন্য আবেদন করেছি। আমি 1977 সালের তৎকালীন আর কি জাগো দলের তখন এই যে আহ্বায়ক ছিল জেনারেল জিয়াউর রহমান। 1977 সালের সেই হানা ভোটের আমি পুলিং এজেন্ট ছিলাম। হানা ভোটেও বৈষম্য হয়েছিল, গুলাগুলি, বোমাবাজি, টিয়ার গ্যাস। এরপরে 98% ভোট কাস্ট দেখানো হয়। 1996 সালের গণতন্ত্র সংবিধান দেশ রক্ষার্থে বৈষম্য রাজনীতি থেকে দেশ গণতন্ত্রে আনায়নের যে নির্বাচন, বিএনপির 14 দিনের সংসদ, 15 ফেব্রুয়ারি 1996 আমি অংশগ্রহণ করি। ওখানেও বৈষম্য হয়েছিল। 2 দিন পরে বিএনপির প্রার্থীকে ঘোষণা দেয়। আমি টেবিল প্রতীকে সংখ্যাগরিষ্ঠ ভোট পেয়ে পাশ করলেও আমাকে এখানটায় এই যে এমপি করা হয় নাই। অতঃপর আর কি আরো 4 বার আমি এই যে কি বলে এই নমিনেশন প্রার্থনা করি। স্থানীয় ওই যে নির্বাচন অফিস কর্তৃক আর কি 1% ভোটার না থাকায় আমাকে এই যে ওখানে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হয় নাই। 2023 সালের
এপ্রিল মাসে 23 এপ্রিল যে রাষ্ট্রপতি নির্বাচন হয় 18 কোটি জনগণের পক্ষে আমি অর্থাৎ এই যে বর্তমান যিনি শাহাবুদ্দিন মহোদয় আর আমি আর কি প্রার্থী ছিলাম। তৎকালীন বৈষম্য ইলেকশন কমিশন আমাকে নমিনেশন ফর্ম দেয় নাই 2023 সালের রাষ্ট্রপতি পদের জন্য। বর্তমান যিনি শাহাবুদ্দিন মহোদয় রাষ্ট্রপতি, আমার থেকে ওনার 2টি অযোগ্যতা বেশি। চাকরি চলাকালীন গণপূর্তের যখন সচিব ছিলেন ওনার নামে একটি অনৈতিকতার অভিযোগ আছে, আর উনি এই যে মুক্তিযোদ্ধা নন, তারপরেও এনজয়টা করেন। আমি 1971 সালে রণাঙ্গনে 265 দিনের মুক্তিযোদ্ধা। আমার একটি উপস্থাপনা, কোনো কোটা ভাতা সুবিধা ইত্যাদি প্রয়োজন নাই। তবে বাংলাদেশের যারা এই যে নিবন্ধিত 1 কোটি মুক্তিযোদ্ধা আর কি, এছাড়াও বাংলাদেশের সকলেই ওই যে 7.5 কোটির ভিতরে 70 লক্ষ যারা স্বাধীনতা বিরোধী, এরা বাদে সকলেই মুক্তিযোদ্ধা। এদের পরিবারকে মর্যাদা সেটেলমেন্ট প্রত্যাশা করি। 1971 সাল 7ই মার্চ বঙ্গবন্ধুর সেই ঘোষণায় এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। 27 মার্চ 1971 প্রথম আর কি হান্নান শাহ চট্টগ্রাম থেকে, এরপর চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে এই যে বঙ্গবন্ধুর পক্ষে ঘোষণা পাঠ করেন মেজর জিয়াউর রহমান। I am Major Ziaur Rahman, declared there. Bangladesh is independence in favor of বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। জয় বাংলা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। এখনকার আমাদের আজকের শেষ যে প্রোগ্রাম পীর মুরিদি, আমি 35 বছর থেকে পীর মুরিদিটা করি। এখন আমি ওই আমলি পীর বা শিক্ষক। আমার পীরালি কলিগ এই যে চরমনায়ের পীর মরহুম ফজলুল করিম এবং এই যে মামুনুল হকের পিতা এই যে আল্লামা সাইকুল হাদিস মাওলানা আজিজুল হক। 1986 সালে বাইতুল মুকাররমে যখন দেলোয়ার হোসেন সাইদি হুজুর তাফসিরটা করতেন আমি শুনতাম। সেই 1986 সাল থেকেই আল্লামা মাওলানা উবাইদুল হক মহোদয়ের এই যে বাইতুল মুকাররমে আমি অনেকবার আর কি জুমার নামাজ ওয়াক্তীয় নামাজ পড়েছি। এরপরে তো সেই বাইতুল মুকাররমের খতিব হিসাবে এখন যিনি নিয়োগপ্রাপ্ত আব্দুল মালেক মহোদয় হাফিজিহুল্লাহ অস্থায়ীভাবে নিয়োগপ্রাপ্ত। এনার নিয়োগকর্তা হচ্ছেন এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কর্তৃক নিযুক্ত নয়, এই যে জামাতে ইসলাম, হেফাজতে ইসলাম এবং শাসনতন্ত্র আন্দোলন মিলেই আর কি এই যে খালিদ হোসেন মহোদয়কে নিয়োগ দেয় ধর্ম উপদেষ্টা। এই ধর্ম উপদেষ্টা খালিদ হোসেনই আবার নিয়োগ দিয়েছেন অস্থায়ীভাবে আর কি জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাইনটসের মাধ্যমে আব্দুল মালেক হাফিজিহুল্লাহ মহোদয়কে। হাফিজুল্লাহ অর্থাৎ প্রতিষ্ঠানিক বাংলা, ইংরেজি, উর্দু, আরবির উপরে কোনো ডিগ্রি অর্জন করতে হয় না। প্রতিষ্ঠান কর্তৃক ডিগ্রি অর্জনকারী যারা আর কি ইফতা বা মুফতি বা মাওলানা বা ওই যে দাওরা হাদিসের ওপরেই আর কি মাওলানা, তাদের থেকে শুনলেই আর কি হাফিজিহুল্লাহটা হওয়া যায়। উপস্থাপনা এখানে বাইতুল মুকাররম একজন স্থায়ী খতিব নিয়োগ দেওয়া হোক। অনেক জনগণ আমার এটা তো www.dailynewsstar.com দি ডেইলি নিউজ স্টার এই যে রাষ্ট্রসংঘ নিবন্ধিত একমাত্র বঙ্গবন্ধু স্টুডিও নিউজ স্টার ভবন বাংলাদেশের স্টুডিও ভিত্তিক নিউজ চ্যানেল। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু 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 আল্লাহ 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 সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন আলহামদুলিল্লাহ আল্লাহ হাফেজ এনএসটিভির সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম খুলিয়ে না